সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা দুবাই বলি, তারা কিন্তু টোটালি আমেরিকার পক্ষে ছিল। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো ছিল সেগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে ছিল। ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটা হয়েছিল সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে নিছিল। ইভেন তারা হচ্ছে যে মার্কিন যে সেনা আছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী আছে, তাদের যেন একটা ঘাঁটি আছে, এই ঘাঁটি কিন্তু সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ে কিন্তু তাদের ঘাঁটিকে আশ্রয় দিছিল। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের যে সেনাবাহিনী বা সেনা আছে তারা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীরা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে কিন্তু তাদের যে ঘাঁটি আছে এই ঘাঁটিটা কিন্তু স্থাপন করছেন। এখন এই যে স্থাপন করছে দিছে, তার মানে হচ্ছে ইরানের বিপক্ষে অবস্থান নিছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে কিন্তু তাদেরকে জায়গাটা দিছে। এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে ম্যাক্সিমাম অফ দেশগুলাই কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে ছিল। ইভেন সৌদি আরবের কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে ছিল। সো এখন এই যে যুক্তরাষ্ট্রকে যেন তারা প্রশ্রয় দিছে, এখন যে যুদ্ধের একটা মূল ঘুরে যাইতেছে, অর্থাৎ একটা যুদ্ধবিরতিতে অলরেডি চলতেছে এবং হরমুজ প্রণালী যেহেতু ইরান খুলে দিছে, তার মানে এটা আশা করা যায় যে এই যুদ্ধটা হয়তো আর কন্টিনিউ হবে না। বাট ইন দ্য নেক্সট টাইম কি হয় সেটা বলা যায় না। বাট যেহেতু হরমুজ প্রণালী সব দেশের জাহাজের জন্য খুলে দিছে, উন্মুক্ত করে দিছে ইরান, এবং যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এটা ধন্যবাদ জানাইছে। এখন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এই সবগুলো দেশ কিন্তু মোটামুটিভাবে ভয় পায় হচ্ছে যুক্তরাষ্ট্রকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে। কারণ ডোনাল্ড ট্রাম্পে কিন্তু একটা রাজত্ব করে আসতেছে, মানে অনেক বছর আগে থেকে কিন্তু উনি রাজত্বটা করে আসতেছে। সো ওনার যে এই যে রাজত্ব আছে সেটাকে একটা ভেঙে দেওয়ার একটা উপযুক্ত সময়, একটা হাই টাইম আসছিল। বাট মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেইগুলো কিন্তু তারা চায় নাই। কারণ যে সময় যুদ্ধটা কন্টিনিউ হয়েছিল ইরানের সাথে, তখন যদি ইরান সমর্থ দিত ইরানকে, সংযুক্ত আরব আমিরাত দিন ইরানকে সমর্থ দিত, এরপরে হচ্ছে সৌদি আরব দিন ইরানকে সমর্থ দিত, বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলো দিন ইরানকে সমর্থ দিত, ছেলে ডোনাল্ড ট্রাম্পের পতন কিন্তু অনেক আগেই হয়ে যাইত। সো তারা কিন্তু এটা করে নাই, তারা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নিয়ে পক্ষে নিছে। কারণ কি, তারা ভাবছে যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের জয়ী হবে, কিন্তু ইরানে যে আসল খেলা খেলতেছে সেটা কিন্তু এখন পর্যন্ত বুঝতেছে। মানে এখন এই টাইমে আইসা কিন্তু সংযুক্ত আরব আমিরাত বা দুবাই অথবা হচ্ছে সৌদি আরব, এরা কিন্তু এখন বুঝতেছে। সো এই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে কিন্তু উনি হচ্ছে রাজত্ব করে, এক প্রকার বলতে গেলেই উনি যা বলে কিন্তু তাই মোটামুটিভাবে পরিচালিত হয়। সো এখন যদি এই দেশগুলা মধ্যপ্রাচ্যের এইগুলা যদি একত্র হইয়া যদি যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিত, তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যুদ্ধের মধ্যে ডেফিনেটলি হেরে যেত, এবং ইন দ্য নেক্সট টাইম যেন একটা রাজত্ব, তার যেন একটা পাওয়ার, সেগুলো কিন্তু মধ্যপ্রাচ্য বা বাংলাদেশ বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেখানে কিন্তু তার একটা রাজত্ব যেন অলরেডি বিস্তার আছে সেটা কিন্তু ভেঙে যাইতো। এবং পরবর্তীতে যে সময় ডোনাল্ড ট্রাম্প চাইতো এই রাজত্বটা করতো, তখন কিন্তু একটা ভয় পাইতো। সো আমার মনে হয় যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এগুলো যেন যুক্তরাষ্ট্রের পক্ষে নিছে, এটা কিন্তু একটা খারাপ দিক হয়েছে তাদের জন্য, কিন্তু এটা ভালো হয় নাই। কারণ এই যুদ্ধটা দেখেন, এই হরমুজ প্রণালী যেহেতু করে দিছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানকে ধন্যবাদ দিছে। সো ইরান এবং যুক্তরাষ্ট্র আবার মিলে যেতেই পারে, কারণ ইরানও একটা পাওয়ারফুল কান্ট্রি এবং যুক্তরাষ্ট্রও কিন্তু একটা পাওয়ারফুল কান্ট্রি। এই দুই দেশের কমফোর্টেবলি বা যদি আমরা তুলনা করি তাহলে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ যা সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, এরা কিন্তু উইক কান্ট্রি। সো এরা কিন্তু এখন যদি ইরান বলে যে যুক্তরাষ্ট্রের সাথে একত্র হইয়া এই দেশগুলোর সাথে আক্রমণ করতো, তাহলে হয়তো ডোনাল্ড ট্রাম্প মত হতেও পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু পাওয়ার চাইবে, সে কিন্তু চাইবে তার রাজত্বটা বিস্তার করার জন্য। সো আমার মনে হয় যে মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলো যে এই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের সময় যে যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে সেটা ঠিক হয় নাই। আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।